5ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর উত্থান বিএনপিকে অনেকটা চিন্তায় ফেলে দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো যদি একজোট হয়ে নির্বাচন করে তাহলে বিএনপিকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেশের চলমান প্রেক্ষাপটে বিএনপি এই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে, আর সে কারণে ইসলামী মনা ব্যক্তিদের সাথে বিএনপি নেতারা সাক্ষাৎ করে তাদের কাছ থেকে দোয়া ও পরামর্শ নিচ্ছেন। আর এই দায়িত্ব পালন করতে দেখা গেছে দলের স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদকে। বিএনপির এই 2 নেতা ইতিমধ্যেই হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমি, প্রধান শাইখুল হাদিস শেখ আহমদ এবং সরসিনা দরবারের পীর নেসারউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া বিএনপি দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় নেতা, বড় মাদ্রাসা প্রধান ও খানকা শরীফের পীর মাশায়েখদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবারের ভোটে যাতে কোনোভাবেই ইসলামপন্থী সমর্থন একতরফাভাবে অন্য কোনো দলের দিকে না যায়, সেই লক্ষ্যেই বিএনপির নানা পরিকল্পনা দেখা গেছে। ইসলামপন্থী দলগুলোর মধ্যেও নির্বাচনী সমঝোতার চেষ্টা চলছে। চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গেছে। জামায়াতে ইসলামীও সম্ভাব্য সমঝোতায় যুক্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ঐক্য জোট, এই দলগুলো ইসলামী আন্দোলনের উদ্যোগে নির্বাচনী সমঝোতায় অংশ নিয়েছে। তবে জমিয়তে উলামায়ে ইসলাম এখনও এ প্রক্রিয়ায় সম্পূর্ণ অংশগ্রহণ করেনি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তাই ইসলামী দল ও আলেম সমাজের সঙ্গে সম্পর্ক জোরদার করে জনগণের কাছে বোঝাতে চাইছে যে তারা ইসলামপন্থীদের প্রতিপক্ষ নয়। সব মিলিয়ে ইসলামপন্থী দলগুলোর ঐক্য যদি সফল হয় তাহলে আগামী নির্বাচনে তারা বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। বিএনপি তাই এই পরিস্থিতি মোকাবেলায় সচেতন দৃষ্টি রাখছে এবং ইসলামী দল ও বিশিষ্ট আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করছেন দলের কেন্দ্রীয় নেতারা, এমনটাই উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে। হাবিবুল্লাহ, এটিএন বাংলা, ঢাকা।